গোটা বাংলাদেশ জুড়ে উন্মত্ততা চলছে। দাউ দাউ করে জ্বলছে বাংলাদেশ, লাগাতার সে ছবি দেখিয়ে চলেছি আমরা। আওয়ামী লীগের সমর্থকেরা দেশ ছাড়ছেন, পালিয়ে আসছেন প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছেড়ে আশ্রয় নিচ্ছেন তারা। সীমান্ত থেকে রয়েছেন, ফুলবাড়ি সীমান্ত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজিৎ। আমি চলে যাবো রণজিতের কাছে। রণজিৎ, একের পর এক মানুষ আসছেন, তারা ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন, এরকম কাউকে কি তুমি পেয়েছো? তারা কি বলছেন, কোন পরিস্থিতিতে তারা পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন? দেখো, এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ফুলবাড়ির ভারত বাংলা সীমান্তে। আমার ঠিক পেছনে কিন্তু ভারত বাংলাদেশের সীমান্ত। এই সীমান্ত পেরিয়ে কিন্তু আওয়ামী লীগের পার্টির যারা সমর্থক কর্মীরা রয়েছে তারা কিন্তু বৈধভাবে ভারতে আসছেন। কারণ সেই বাংলাদেশে এই মুহূর্তে তাদের থাকা এক প্রকার দুষ্কর। কারণ সেখানে বিএনপি এবং জামাতের সমর্থকেরা কিন্তু তাদের উপর আক্রমণ চালাচ্ছে। গতকাল রাতে কোনো রকমভাবে প্রাণ নিয়ে তারা বাংলাদেশে ছিলেন। সকাল হতেই ইমিগ্রেশনের মাধ্যমে বাংলাদেশের ইমিগ্রেশন ক্লিয়ার করে বিএসএফের তত্ত্বাবধানে ভারতের ইমিগ্রেশন ক্লিয়ার করে তারা যখন ভারতে প্রবেশ করছেন, তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। কারণ সেখানে তাদের ওপর প্রাণঘাতী হামলা হতে পারে এমন আশঙ্কাতেই কিন্তু তারা বাংলাদেশ ছেড়ে ভারতে আসছেন। কারণ তারা আওয়ামী লীগ পার্টির সদস্য। এই মুহূর্তে পাকিস্তান কিংবা আফগানিস্তানের মদতে জামাত এবং বিএনপির যারা রয়েছে তারা কিন্তু আওয়ামী লীগ পার্টির উপরে আক্রমণ চালাচ্ছে। একাধিক কর্মী সমর্থকের বাড়ি ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যে একটা থমথমে পরিস্থিতি। সেখানে যদি তারা থাকে তাহলে কিন্তু বিভিন্ন সময় তাদের উপর আক্রমণ হতে পারে। পাশাপাশি তারা যেটা জানাচ্ছেন, আমাদের কাছে পাসপোর্ট রয়েছে, ভারতের ভিসা রয়েছে, আমরা কোনোভাবে ভারতে এসে নিজেদের প্রাণ বাঁচাচ্ছি। কিন্তু যাদের হাতে নেই তারা কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক অবস্থাতে এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে। যে কোনো সময় তাদের উপরে বড়সড় হামলা হতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করছেন তারা। আমি একটু দেখানোর চেষ্টা করব, বহু মানুষ কিন্তু ইতিমধ্যে যারা ভারতে ছিলেন তারা কিন্তু নিজেদের দেশ বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন, এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনার বাড়ি কোথায়? হচ্ছে পঞ্চগড় ডিস্ট্রিক্ট। কি পরিস্থিতি রয়েছে এখন বাংলাদেশে? আমরা জানি না, আমরা দেশের বাইরে ছিলাম, জানি না। আমরা ইন্ডিয়ায় ছিলাম, বাংলাদেশ যাচ্ছি। রয়েছে জানি না, শুরুটা জানি না, আমরা দেশের খবর জানি না। আমরা ভারতের সুবিধাজনক অবস্থায় ছিলেন? হ্যাঁ। দেখো, আমি যেটা কথা বলার চেষ্টা করলাম, তারা ভারতে ছিলেন, দেশে তাদের দেশে অর্থাৎ বাংলাদেশের কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে থেকে কি পরিস্থিতি, তবে আতঙ্ক আশঙ্কার জায়গা তো থেকেই যায়। কারণ যে ছবি দেখছি আমরা, ভয়ঙ্কর এই ছবি, কার্যত উন্মত্ততার ছবি দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে। নজর রাখবো এবার পরের খবরে। এই মুহূর্তে খবরে নজর রাখবো করিমপুরে ভারত বাংলাদেশ সীমান্তের রিপাবলিক বাংলা সীমান্তের একাংশে নেই কাঁটাতারের বেড়া, এবং যে এলাকাগুলোতে কাঁটাতারের বেড়া নেই সেই এলাকাগুলোতেই অনুপ্রবেশের আতঙ্ক বাড়ছে। দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা, যত দূর চোখ যায় কোথাও কোনো কাঁটাতারের বেড়া নেই। আমাদের প্রতিনিধি ভাস্কর ঠিক কি ছবি তুলে ধরলেন এই করিমপুর সীমান্ত থেকে, নজর রাখবো। এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা নদিয়া জেলার মধ্যে একদম সীমান্তবর্তী একটা গ্রাম, যেখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার বা তার সামান্য বেশি দূরত্বে বাংলাদেশ শুরু হচ্ছে। নদিয়ার করিমপুরের সংলগ্ন যে সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকাতে আমি রয়েছি, এবং এই সীমান্ত এলাকার একটা বড় অংশ এখনো অবধি কাঁটা তার দিয়ে সুরক্ষিত করা সম্ভবপর হয়নি। বারংবার কাঁটা তার দেওয়ার জন্য জমির আবেদন জানানো হয়েছিল, কিন্তু সেই জমি মেলেনি, যার ফলে সীমান্তের একটা বড় অংশ এখনো অবধি সম্পূর্ণ অরক্ষিত। একটা বড় অংশে কোনো কাঁটা তার নেই। আর বর্ষাকালে যেহেতু জল জমে যায় এবং একই সঙ্গে এই পাট ক্ষেতের কারণে অনুপ্রবেশ করার চেষ্টা করাটা অনেকটাই সহজ হয়ে যায়, এমনটাই কিন্তু অভিজ্ঞদের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাড়তি নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। যেমন আমি এই মুহূর্তে যেখানটা রয়েছি, আমার ঠিক পিছনেই বাংলাদেশ। আমার ভিডিও বিশ্বরূপ একবার ছবিটা দেখাও। এখান থেকে কার্যত ঢিল ছোড়া দূরত্বে মাত্র 2 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই বাংলাদেশ, এবং আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ এই যে অংশটা, এই অংশে কোনো কাঁটা তারের বেড়া দেওয়া নেই, যার ফলে
বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্য পরিস্থিতিকে কাজে লাগিয়ে অনুপ্রবেশের যে চেষ্টা, সেই চেষ্টা করাটা অনেকটাই সহজ হয়ে যায়, এমনটাই কিন্তু অভিমত বিশেষজ্ঞদের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাড়তি সতর্ক বিএসএফ, কড়া নজরদারি চালানো হচ্ছে এবং একই সঙ্গে যাতে অবিলম্বে যে অংশগুলোতে কাঁটাতার দিয়ে বেড়া দেওয়া সম্ভবপর হয়নি সেখানে কাঁটাতার দিয়ে বেড়া দেওয়া যায়, মূলত সেই বিষয়টা সুনিশ্চিত করার দাবিও জানাচ্ছেন অনেকেই। ভিডিও লিস্ট বিশ্বরূপ রায়ের সাথে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, নদিয়া। এটা কাছারিপাড়া। আচ্ছা, ও ছোট্ট ঘর দেখা যাচ্ছে, তারও ওদিকে বাংলাদেশ, ওদিকে নদী আছে। হ্যাঁ, এটা ইন্ডিয়ার জমি। এই এলাকাটা আমাদের ভয় কিসের? কোনো ভয় নাই। শুনলাম হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলে ভারতে চলে এসছে, এইটাই শুনলাম। বেড়া লাস্ট কাটাতারের বেড়া, এই সাইডটা পুরো ফাঁকা আছে। তাছাড়া এমনি এদিক দিয়ে কোনো অনুপ্রবেশেরও নাই। আমরা যখন চরে আবাদ করতে যাই বিএসএফ এর কাছে এন্ট্রি করি, যাই আবার ঠিক টাইম মতন আমরা চলে আসি। আমাদের এখানে ওসব নাই, এখানে কোনো সমস্যা নেই। না, আমরা ভালোই চলি, আমাদের এখানে ভালো, আমাদের এখানে কোনো অত্যাচার নাই। চলছে বাংলাদেশ দেশ ছাড়ছেন, সেখানে আওয়ামী লীগের সমর্থকরা, আপনাদেরকে শুরুতেই দেখিয়েছি দুপুর 12টা পর্যন্ত বাংলাদেশে 54 জন আওয়ামী লীগের নেতাকে খুন করা হয়েছে এবং যার জন্য এবার বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসছেন আওয়ামী লীগের সমর্থকেরা। ভারতে এলেন আওয়ামী লীগের সমর্থক মোহাম্মদ রুবেল পালিয়ে এসেছেন শিলিগুড়ি ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতে। মোহাম্মদ রুবেল প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নিলেন। মোহাম্মদ রুবেল, যে ছবি দেখতে পাচ্ছেন, দাউ দাউ করে জ্বলছে বাংলাদেশ এবং এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে পালিয়ে আসছেন আওয়ামী লীগের সমর্থকেরা। প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নিচ্ছেন আওয়ামী লীগের সদস্যরা, সমর্থকেরা। ভারতে আশ্রয় নিলেন মোহাম্মদ রুবেল। ভয়ঙ্কর একটা পরিস্থিতি বাংলাদেশ জুড়ে, গোটা বাংলাদেশ জুড়ে কার্যত নিধনযোগ্য যেন শুরু করেছেন জেহাদিরা। আওয়ামী লীগ সমর্থক থেকে নেতা যাদেরকে হাতের কাছে পাচ্ছে কার্যত কুপিয়ে খুন করা হচ্ছে, কোথাও আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর সে ছবি। দুপুর 12টা পর্যন্ত বাংলাদেশে 54 জন আওয়ামী লীগ নেতাকে খুন করা হয়েছে এবং এই অবস্থায় আওয়ামী লীগের সদস্য সমর্থক যারাই রয়েছেন তারা পালাচ্ছেন বাংলাদেশ ছেড়ে। ভারতে এলেন আওয়ামী লীগের সমর্থক মোহাম্মদ রুবেল। শিলিগুড়ি ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতে মোহাম্মদ রুবেল, প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নিলেন মোহাম্মদ রুবেল। ফুলবাড়ি সীমান্তের ছবি দেখতে পাচ্ছেন। এই সীমান্ত দিয়েই একের পর এক বাংলাদেশে অত্যাচারিত যারা হচ্ছেন তারা পালিয়ে আসার চেষ্টা করছেন। মোহাম্মদ রুবেল এই পথ ধরেই বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন ভারতে। শিলিগুড়ি ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে এসেছেন মোহাম্মদ রুবেল। আওয়ামী লীগের কার্যালয়ের ছবি দেখতে পাচ্ছেন, দাউ দাউ করে আগুন জ্বলছে। আওয়ামী লীগের কার্যালয়ে আগুন। ফুলবাড়ি সীমান্ত দিয়ে একের পর এক আওয়ামী লীগের সমর্থক সদস্য তারা পালিয়ে আসার চেষ্টা করছেন। মোহাম্মদ রুবেল পালিয়ে এসেছেন, আওয়ামী লীগের সমর্থক তিনি। ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে দিয়ে পালিয়ে এসেছেন। একের পর এক আওয়ামী লীগের নেতা, সদস্য, সমর্থক তাদেরকে খুন করা হচ্ছে। 54 জনকে খুন করা হয়েছে এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি আমরা, দুপুর 12টা পর্যন্ত যে খবর পাচ্ছি 54 জনকে খুন করা হয়েছে। প্রাণ বাঁচাতে তাই আওয়ামী লীগের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন, কোন রকমে তারা পালিয়ে আসতে চাইছেন এই পরিস্থিতি থেকে।